আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, মুরাদ সাহেব যেখানে তাইরি সাহেব সেখানে, আলহামদুলিল্লাহ তোমারে বড় ধন্যবাদ। মারহাবা। আমার যুবক ভাইরা কইতে যাইছো তুই জানাস 10 গজ উত্তর বেড়াটা বইছে এর চোখ হইলে তাইরি দিকে মন গেছে কে মুরাদ সাহেবের দিকে। যাক অসুবিধা নাই, মুরাদ সাহেব সেখানে তাইরি সাহেব সেখানে, তাইরি সাহেব সেখানে মুরাদ সাহেব সেখানে, দুই দোস্ত। মারহাবা জোরে গন, এটাই ভালোবাসা। মারহাবা গন দিছ তাগুন্ডা লাগায় প্রথমই কথা কোন ঠিক না বে ঠিক? এই বেটা এই মুরব্বির সামনে দাঁড়াস খেলে বারবার। যাক বেশি সিল্লাতে না, সিল্লালে আবার কোন যে হুজুর ওয়াজ বুঝতাছি না, অত সিল্লেও লাভ নাই। বেশি সিল্লাম কোন জায়গায় মানলে একটুই যথেষ্ট। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কথা বললে মিথ্যা বলবে, যেই ব্যক্তি ওয়াদা করলে খেলাপ করবে, যেই ব্যক্তির কাছে আমানত রাখলে খেয়ানত করবে, এই লোকটাই হলো মুনাফিক নাম্বার 1। এই জন্য সাহাবায়ে কেরাম মুনাফিকি করে নাই। আল্লাহর হাবিব যখন নামাজ পড়াতেন মুনাফিক চিনতেন, ইমানদারও চিনতেন। আমার নবী সব মুনাফিকরে ধরে ধরে বের করে দিতেন। আল্লাহর হাবিব বলে, আমি যাহা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। এই জন্য সাহাবায়ে কেরামকে যখন আমার রাসূল প্রশ্ন করতেন এটা কেমনে হবে, সাহাবায়ে কেরাম ডাইরেক্ট বলে দিতেন, আল্লাহ এবং তার হাবিবই ভালো জানে। ওদের আকীদা কত স্ট্রং ছিল। আজকে আমরা ডলার খাইয়া কালার পাল্টাইয়া ফেলি, আজকে আমরা টাকা খাইয়া ঈমান বিক্রি কইরা ফেলাই। না না না, মনে রাখবা হারামের মধ্যে কোনো আরাম নাই। তাই তো এক সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তার চোখ দুইটা ঝুলে গেছে, তীরের আঘাত চোখের মধ্যে লাগছে। নতুন বিয়ে করছে, ময়দানে গিয়েছে, যুদ্ধ করতেছে, আর চোখ দুইটা খুলে এইভাবে চোখের গালের মধ্যে ঝুলে গেছে। তাকে ধরে আমার নবীর কাছে নেওয়া হলো। ওই ছেলেটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দুইটা চোখ ভালো করে দেন। আল্লাহর হাবিব বললেন, যত নীরব থাকবেন আমি গভীর জায়গায় ঢুকবো, চুপচাপ থাকবেন। আল্লাহর হাবিব বললেন, পাগল, তোমার দুইটা চোখ গেছে। ময়দানে এমন অনেক মানুষ আছে যাদের জীবন চলে গেছে, তোমার তো দুইটা চোখ গেছে, তোমার তো জীবন আছে। তবে তুমি যেহেতু বলেছো চোখটা ভালো করে দেওয়ার জন্য, আমি রাসূল জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই যে 4-5 জন ওয়াজ করছে শুনছে, 4-5 জনে বলছে আমি জান্নাত চাই। হ্যাঁ আপনি তো জান্নাতই চাইবেন, কিন্তু সাহাবার প্রেম আর আপনার প্রেম তো এক না। 1500 বছর পরে আমি যখন বললাম চোখ চাই না জান্নাত চাই, আপনারা বললেন জান্নাত চান। তাইলে 14,000 বছর আগে সাহাবারা কি চাইছে শুনেন। যুদ্ধের ময়দানে সাহাবীর চোখ ঝুলতেছে, আর আমার নবী প্রশ্ন ছুড়ে দিলেন, সাহাবী তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই না, আমি দুইটা চোখ চাই। তাইলে দুনিয়ার সকল মানুষ জান্নাতের পাগল। এই সাহাবী কয়, নবী গো আমি চোখ চাই। আল্লাহর হাবিব, এই যে কাইতলার জমিনে যদি কারো চোখ পড়ে যায় দৌড়াইয়া ডাক্তারের কাছে যাইবে, কিন্তু আমার নবী তো ডাক্তারেরও ডাক্তার, বিজ্ঞানীরও বিজ্ঞানী।
বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, এমন একজন নূরের নবী টুকাই ফাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গো নবী রকেট সারা মেরা শরীর যায়। বুঝেন না বাবা? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গো নবী রকেট সারা মেরা শরীর যায়। এমন একজন দয়ার নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গো নবীর থুতু লাইগা ভালো হই গেল। সেই যুগে কি উজা বাজদা হেগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। জন্ম আমার নবীর যুগে। শান্তি লাগেনি বাজান? শান্তি লাগেনি? এক একটা গজল 3 ঘন্টা ওয়াজের মজা পাওয়া যায়।